আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে দাঁড়াই অপেক্ষায় আছে। আমার মালিক যখন ডাক দেয় বলে আজরাইল ধর, যখন আমার মাওলা বলবে ধর, ওই সময় যদি থাবা দিয়া বসে বাজান আর তো বুঝি কোনো দিন আর না। আমার বাজানদেরকে বলবো দুনিয়ার পিছনে যারা পড়বা আখেরাতকে যারা ভুলবা সেই বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো বাজান রে ওই আখেরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে আমার মাওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযাবের ঘোষণা দিয়েছে ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। অল্প বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গোজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গোজা হয়ে গেল? আল্লাহ রাসূল বলে ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আমার মালিক নাফরমান যারা বেনমাজি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আমার সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, যারা হারাম হালাল তমিজ করে খায় চলে না, যারা বেপর্দায় চলে পর্দা করে না, যারা সুন্নাত তরিকার উপরে চলে না, যারা জুলুমের ভিতরে লিপ্ত, এক কথায় যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ মোবারক গোজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর রসুল কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, তার পিঠ মোবারকও গোজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গোজা হয়ে গেল। এই জন্য আমার ভাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমরা ওলামায়ে কেরামরা তোমাদের কাছে এত চিল্লাচিল্লি কেন করি? অনেক সময় আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কেউ যদি বলতে পারো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন আমি আর গুনার কাজ করব না। আমার আব্বাজান বলতেন, বাজান আমি খোদার কসম করে বলছি আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি, তারপরও গুনার কাছেও যাইও না। কারণ বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, দাদা রহমাতুল্লাহ কথা শুনছিলাম, আব্বাজান অনেক সময় ঘটনাটা বলতেন, 1-2-2.5 বছরের বাচ্চা পানিতে বাজান পেয়ালা নিয়ে পানির ঘাটটায় যাইয়া পানি পাইয়া খেলা করে, আর বাচ্চা পানির খেলার মজা পাইয়া খট 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 কইরা হাসে। পাশে আর কোনো লোক নাই, বাজারে একা বাচ্চা পানির খেলার মজা পাইয়া হাসে। যখন একটা বুঝদার মানুষ ওই পানির পাশ থেকে রওনা করবে, যখন দেখবে একটা ছোট্ট বাচ্চা 2-2.5 বছর বয়স পানির খেলার মজা পাইয়া খটখট কইরা হাসে, ওই বুঝদার জিহ্বায় কামড় দিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার যখন পানির খেলার মজা ছুইটা যায়, তাকে ধইরা লাথি মারে, কামড় দেয়, জোরে চিল্লায় যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চারা বাজান তুমি তো জানো না পানির খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না। বাজা এই পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাস্তা যদি টুক ঘুরাইয়া পানির মধ্যে পইরা যাও আর তো কোনোদিন বুঝিবা জানার উঠবা না। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা,
আল্লাহু আল্লাহ। আমরা ওলামায়ে কেরাম হক্কানি কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার আনন্দ ভর্তি পাইয়া, চিত্ত বিনোদনের ভিতরে মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, ঘুষ সুদের ভিতরে মজা পাইয়া, ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া জুলুমে মজা পাইয়া, টেন্ডারবাজি সাদাবাজিতে মজা পাইয়া, ঢোল বাদ্য বেহায়াপন অশ্লীলতায় মজা পাইয়া, খটখট খটখট কইয়া হাসে। আমরা কোরআনে হাদিস অনুযায়ী দেখতেছি, ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের কিনারায় বসে হাসতে আসবে। ওদিকে আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে দাঁড়াই অপেক্ষায় আছে। আমার মালিক যখন ডাক দেয়, বলে আজরাইল ধর। যখন আমার মাওলা বলবে ধর, ওই সময় যদি থাবা দিয়া বসে, বাজান আর তো বুঝি কোনো দিন আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য সব সময় বান্দাবান্দিকে মাফ করবেন, কিন্তু রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাবান্দিকে মাফ করবেন স্পেশাল। কি কে দেয় মাফ? স্পেশাল বোঝেন? কোনো নিয়মের মধ্যে নাই, নিয়ম ছাড়া রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি নাই। কথা ঠিক কিনা? রমজান মাসের মধ্যে আল্লাহর বান্দারা এমন একটা রাত্রি, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করলেন। কয় মাসের চেয়ে উত্তম? এই হাজার মাস যদি হিসাব করা হয় 83 বছর 4 মাস হয়, তাই 83 বছর 4 মাস আপনি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব পাবেন যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন। কি বোঝেন? এ আল্লাহর বান্দারা 83 বছর 4 মাস বয়স পাওই না, মানুষের সংখ্যা কম না? কম না? তাহলে ওই এক রাত্রিতে আপনি এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। কি নেক কামাই করার উপযুক্ত সময় না? মৌসুম না? আর এই যে ইমানের 77টা শাখা আছে, এর ভিতরে একটা শাখা হলো সবে কদর তালাশ করা, ওই রাত্রিতে তালাশ করা। কথা ঠিক কিনা? ইবাদতের মাধ্যমে তালাশ করা। তাহলে রব্বুল আলামিন রমজান মাস তোমার আমার জন্য ফরজ করছে। কথা ঠিক না? ঠিক। এই রমজান মাসের রোজার ব্যাপারে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, রমজান মাসের রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি মাওলার নিজে দান করব। কি বোঝেন? যে যত বড় দানশীল হয় তার দানটাও তত বড় হয়। আমার মালিকের চেয়ে, আমার আল্লাহর চেয়ে বড় দানশীল আছে কেডা? আছে? তাহলে মালিক বলছেন রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি নিজে দান করব। তাহলে কি পরিমাণ যে আল্লাহ দান করবেন আল্লাহই। কথা ঠিক কিনা? অন্য রয়াতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রমজানের রোজা আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ বন্দাবান্দি রমজান মাসে রোজার মাধ্যমে আমার মাওলাকে পেয়ে যাবে। সবাই বলে সুবহান। অন্য ইবাদতের ব্যাপারে আল্লাহ কিন্তু বলেন নাই নামাজ আমার জন্যে, প্রতিদিন আমি নিজে দান করব, হজ আমার জন্যে, প্রতিদিন আমি নিজে দান করব, যাকাত আমার জন্যে, প্রতিদিন আমি নিজে দান করব বলছে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলছে রমজান মাসে রোজা আমার জন্যে, প্রতিদিন আমি নিজে দান করব। কথা ঠিক কিনা? এর কারণ কি? এই অনেকে নামাজ পড়ে, নামাজের ভিতরে বিভিন্ন খেয়াল থাকতে পারে কি পারে না? হ্যাঁ, কি জোরে গান পারে? আমার এখনো মনে আছে, আমাদের এই আন্দোলন অফিস কেন্দ্রীয় আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি থাকাকালীন সময় একদল বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আসছে দেখা করার জন্য। আমি উপস্থিত ছিলাম। যখন নামাজের সময় হয়েছে দেখলাম একজনও অজু টজু
না কইরে নামাজ দাঁড়াই গেছে। আমি চিনতে গেলাম, দেখো তামসা, মনে হয় যেন সব বিরাট বিরাট আল্লাহ বলি সবসময় অজু থাকে। কথা বলছেন? অর্থাৎ ধারণা সিংহভাগ অজু না করে নামাজ দাঁড়াই গেছে, দুনিয়ামুখী রাজনীতি। কথা বলছেন? তাহলে ওরাই নামাজটা পড়ছে কি সমাজকে দেখাবার জন্য? আল্লাহর জন্য পড়ছে? হ্যাঁ, অনেকে হজ করিয়া আসে, যদি পিছনে হাজেই না লেখে সেইটা যায়, এই বেটা এই বেটা এই আমি হজ করিয়া আসি জানোস না, হাজিরা লেখলি না কেন? হ্যাঁ, হাজি লেখলি না কেন? তাহলে হজ করছে আর হাজি লকব লাগাবার জন্য, আল্লাহর জন্য হয় নাই। মুসা আলাইহিস সালামের জামানায় এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি, বাচ্চাগুলো খানা না পাওয়ার কারণে পেটের ক্ষুধায় এমনভাবে কাঁদতেছে, রুটা বের হবে ছটফট করতেছে। তখন ঘরের ভিতরে মায়ের সামনে সন্তান যখন পেটের ক্ষুধায় মরণাপন্ন ছটফট করে, কোনো মা সহ্য করতে পারে? হ্যাঁ, পাশের বাড়ি যখন এই বড় লোকের কাছে যাইয়ে বলল যে ভাই, আমার সন্তানগুলো খানা না পাওয়ার কারণে পেটের ক্ষুধায় অস্থির হইয়া ছটফট করতেছে, মারা যাওয়ার উপক্রম, আপনি কিছু খাবার দেন, বাচ্চাগুলো বাঁচবে। তখন ওই লোকটা এত খারাপ প্রকৃতির ছিল, সে বলল তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে খানা দেব। এই কথা শুই না আল্লাহর বান্দি চলে গেছে, খানা নেয় নাই। এরপরে দেখে বাচ্চাগুলো শ্বাস আর উঠাইতে পারে না, এখন মরা মরা অবস্থা। তখন মা তো আর হুঁশ নাই, দৌড় দিয়ে গেছে যে তোর প্রস্তাব আমি রাজি আছি, দে খানাগুলো দে, বাচ্চাগুলো আগে বাঁচো। যখন নাকি বদমাইশ খারাপ কাজের জন্য অগ্রসর হইতেছে, তখন ওই আল্লাহর বান্দি থর থর করে কম্পন শুরু হয়ে গেছে। তখন সে ডাক দিয়ে বলে যে তোমার কি হলো, তুমি এরকম কাঁপতেছো কেন? বলে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয় এসে গেছে। বলে আমার মাওলা, আমার মতো নেবু খারাম তো আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে ধনী বানাইছো, তুমি আমাকে সম্পদের মালিক বানাইছো। মালিক, সন্তানগুলো পেটের ক্ষুধে মারা যায়, এই অবস্থায়ও তোমার ভয় তার ভিতরে এত প্রবল, তার শরীরের ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে, আমার চেয়ে নেবু খারাম তো আর দ্বিতীয় হইতে পারে না। এই কথা বইলা আল্লাহর বান্দার ভিতরে যখন ভয় চলে আসছে, তখন ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসছে। যখন ফিরিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জামানা নবী মুসা আলাইহিস সালাম তার কাছে ওহী পাঠাইয়া বলে, হে আমার নবী মুসা, তুমি অমুক জায়গায় অমুক বন্দাকে সুসংবাদ দাও, ও যে ওর জীবনের সব গুণ আমি মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা জিজ্ঞাসা করে ব্যাপার কি, তুমি এমন কি আমল করলা যে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, এমন কি আমল তুমি করছো? তখন সেই আল্লাহর বান্দা এই ঘটনা যখন উল্লেখ করলেন, তখন মুসা আলাইহিস সালাম বলেন, তোমার কিসমত ভালো, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হওয়ার কারণে রব্বুল আলামিন তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয় তার ভিতরে পয়দা হবে এবং গুনার থেকে ফিরবে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য বেশ তো সুসংবাদ আল্লাহ দান করছে। কথা ঠিক কিনা? আর এই আল্লাহর ভয় পয়দা করার জন্য মাধ্যম হলো উল্লেখযোগ্য রমজান মাসের রোজা। কথা ঠিক কিনা? রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে কি হয়? কন 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 আল্লাহর ভয় কি হয়? রমজান মাসে রোজা ছাড়বেন? এক শ্রেণী আমার বাজানদেরকে দেখা যায়, শোনা যায়, রোজা তো রাখি না, বরঞ্চ দিবালোকে মানুষের সামনে খাওয়া দাওয়া করে এবং পান করে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি বাজান, রমজান মাসের রোজারা ফরজ আমি করছি? কোনো আলেম করছে? কোনো পীর করছে? কে করছে? আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করছে। এক শ্রেণীর মানুষ রোজা রাখে নাই,
কিন্তু নিজেকে নিজে অপরাধী মনে করছে যে আমি রোজা রাখি নাই, আমি একজন অপরাধী। সে গোপনে গোপনে খাইছে, এ একটা ধারা। আর যে নাকি প্রকাশ্যে সবাই সামনে মুখ ফুলাইয়া গলা টান কইয়া দিবালোকের রোজার মধ্যে খায়, এই চ্যালেঞ্জটা কার সঙ্গে হয়? কার সঙ্গে হয়? হ্যাঁ, এ কপাল পোড়া, ভালো করে যাই না রাখিস। এমন কোনো কাজ কইল না জানি আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইয়া তোমার সিনার ভিতরে যেন রাব্বুল আলামিন মোহর নামাই দেয়। যদি খোদা রাখাস্তা যার সিনার ভিতরে মোহর পইরা যাবে, তার কিন্তু কোনোদিন ঈমান নসিব হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। আর রমজান মাসের রোজার মাধ্যমে বন্দাবান্দি আমার মাওলাকে পাইয়া যাবে। আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি। বাজান, রমজান মাসের ভিতরে 4টা আমল বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর ভিতরে একটা আমল হলো কালিমার জিকির বেশি বেশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান, কালিমার গুরুত্ব বুঝাতে যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আপনি এমন একটা আমল আমাকে দান করেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, আর কারো জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক এইটা আপনার এবং আমার ভিতরে কিভাবে স্পেশাল হইল? এই কালিমা তো সবাই পড়ে, এই আমল তো সবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, এই কালিমার যে কত ওজন তুমি যদি জানতা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ যদি একটা পাল্লায় রাখা হয়, আর শুধু কালিমাকে যদি আর একটা ভিন্ন পাল্লায় রাখা হয়, ওই কালিমার ওজনে ওই পাল্লাটা ডাইবা যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য রায়াতের ভিতরে আছে হাক্কান, যে নাকি কালিমার হক আদায় করতে পারবে, এবার পাঠ করবে, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মামলা কিন্তু 2 প্রকার। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। বাজান, দুনিয়ার মামলায় যদি কেউ ঠগ, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দুনিয়ার মামলায় কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে, তার ভিতরে একটা হলো মৌতের মামলা, আর একটা হলো কবরের মামলা, আর একটা হলো কিয়ামতের ময়দানের মামলা। মিজান পুলসিরাতের মামলা। কেউ যদি খোদা না কাজ নেই মামলায় একবার ঠই যা বস,
আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করি আর জিতবার কিন্তু আর আশা নাই। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। কিভাবে ঈমান আনবা, কিভাবে বিশ্বাসটা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, বাজান সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার আলোচনা করলেই বুঝতে পারবেন বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ইতিহাস বললে দেখবেন, এক বাদশাহ সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করলো। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। বাজান, বাদশার মেহমান যদি এই কাজটা করে, বাদশাহ সমাজের ভিতরে লজ্জিত হবে। বাদশাহ ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরামদের জামাত, আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার কইরা খান। আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজও এইটা আজকে আমার সম্মানের জন্য করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, এইটা আজকে বাদ দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের জামাত বলে, বাদশাহ, আমরা বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশা, তুমি জেনে রাখো, আমাদের জীবন গেল হবে না। আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, হুজুর, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তখন তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাঁটি, তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন, তিনি মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গাল মোবারকে দুইটা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির, আপনার গালের কালো দাগ তো ভালো দেখা যায় না, ঔষধ লাগান, ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা, মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পরাইয়া নিয়ে আসছি। এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুড়া নাড়া হাতের ভিতরে উঠাইয়া অজরে কানতো আর ডাক দিয়া দিয়া বলতো, ও ভেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর কোনো হিসাব নাই, তোর কোনো জাহান্নাম নাই, তোর কিয়ামতের ময়দানে দাঁড় হওয়া লাগবে না, মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে না, তুই মাটির সঙ্গে মিলে যাবি। কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটার নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। এ দুনিয়াদার পাগল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় যখন ওযু করতে যাইতেন, চেহারা মোবারক লাল হইয়া যাইত। জিজ্ঞেস করে, আমির, আপনার চেহারা মোবারক এইভাবে কেন লাল হইয়া যায়? আরে আমি ওযু করতে যখন যাই, তখন আমার খেয়াল আসে আমি কার সামনে দাঁড় হওয়ার জন্য রওনা করছি, কোন জায়গা থেকে আমার কি বেয়াদবি হয়, কি ভুল হয়, আমার তো জানা নাই। এই ভয় আমার
এরকম অবস্থান হইয়া যায়। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। এক শ্রেণী আমার বাবারা, এক শ্রেণী পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াকেও খুশি রাখে, মসজিদে দিয়া সেজদায় বুঝে আমার মালিককেও খুশি করতে চাই। কিন্তু আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজ জরুরতে দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, এইভাবে একত্রে আখিরাত এবং দুনিয়াকেও খুশি রাখা যায় না। কেউ যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবে। কেউ যদি আখিরাতকে বেজার করো, দুনিয়া খুশি হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, দুনিয়া কিন্তু ব্যারাম আর রোগ ব্যাধির জায়গা। বাজার এখানে আরামের জায়গা না। কেউ কোনোদিন আরাম পায় না, কেউ কোনোদিন পাবে না। এমন একটা লোক বের করতে পারবেন না, সে বলবে আমি খুব ভালো অবস্থানে 100%। বাজান যখনই আলোচনা করবেন, দেখবেন একদিন না একদিক থেকে আর সমস্যায় আছে। আসলে দুনিয়া শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। কিন্তু আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইলেন আখিরাত কামাই করার জন্য। কিন্তু আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার পিছনে যারা পড়বা, আখিরাতকে যারা ভুলবা, সেই বাজানদেরকে বলো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান রে, ওই আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে আমার মাওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। অল্প বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না। আমার মালিক নাফরমান যারা বেনমাজি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আমার সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, যারা হারাম হালাল তমিজ করে খায় চলে না, যারা বেপর্দায় চলে, পর্দা করে না, যারা সুন্নাত তরিকার উপরে চলে না, যারা জুলুমের ভিতরে লিপ্ত, এক কথায় যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ মোবারক গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর রসুল কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, তার পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমরা ওলামায়ে কেরাম, আমরা তোমাদের কাছে এত চিল্লাচিল্লি কেন করি? অনেক সময় আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কেউ যদি বলতে পারো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, আমি আর গুনার কাজ করব না। আমার আব্বাজান বলতেন, বাজান আমি খোদার কসম করে বলছি, আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি, তারপরে গুনার কাছেও যাইও না। কারণ বাজান
কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি। দাদা রহমাতুল্লাহ কথা শুনছিলাম, আব্বাজান অনেক সময় ঘটনাটা বলতেন। একটা 2-2.5 বছরের বাচ্চা পানিতে বাজান পেলা নিয়ে পানির ঘাটনায় যাইয়া পানি পাইয়া খেলা করে, আর বাচ্চা পানির খেলার মজা পাইয়া খট 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 করে হাসে। পাশে আর কোনো লোক নাই, বাজারে একা বাচ্চা পানির খেলার মজা পাইয়া হাসে। যখন একটা বুঝদার মানুষ ওই পানির পাশ থেকে রওনা করবে, যখন দেখবে একটা ছোট্ট বাচ্চা 2-2.5 বছর বয়স পানির খেলার মজা পাইয়া খটখট কইরা হাসে, ওই বুঝদার জিব্বায় কামড় দিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার যখন পানির খেলার মজা ছুইটা যায়, তাকে ধইরা লাথি মারে, কামড় দেয়, জোরে চিল্লায় যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চারা বাজান তুমি তো জানো না পানির খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না। বাজা এই পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাস্তা যদি টুক ঘুরাইয়া পানির মধ্যে পইরা যাও, আর তো কোনোদিন বুঝি বাজানার উঠবা না। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আল্লাহ, আমরা ওলামায়ে কেরাম হক্কানি কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার আনন্দ ভর্তি পাইয়া চিত্ত বিনোদনের ভিতরে মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, ঘুষ সুদের ভিতরে মজা পাইয়া, ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া জুলুমে মজা পাইয়া, টেন্ডারবাজি সাদাবাজিতে মজা পাইয়া, ঢোল বাদ্য বেহায়াপন অশ্লীলতায় মজা পাইয়া খট 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 কইরা হাসে। আমরা কোরআনে হাদিস অনুযায়ী দেখতেছি ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের কিনারায় বসে হাসতে আসবে। ওদিকে আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে দাঁড়াই অপেক্ষায় আছে। আমার মালিক যখন ডাক দেয় বলে, আজরাইল ধর, যখন আমার মাওলা বলবে ধর, ওই সময় যদি থাবা দিয়া বসে, বাজান আর তো বুঝি কোনো দিন আরো না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসে, আমার মালিকের কাছে সবসময় দোয়া করো তাআত কারণ মালিক কারিমা বেবাসার হালমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। আমি আমার নফসে আম্মারের জিনজিরের ভিতরে এমন ভাবে আবদ্ধ হয়ে গেছে মালিক, নফসের জিনজিরা থেকে পরিত্রাণ পাই না। তুমি যদি দয়া মায়া কইরা তুমি আমাকে আল্লাহু আল্লাহ, এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই। কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে এমপি, কে মিনিস্টার, কে মেম্বার, কে রাস্তার ফকির, এই পরিচয় কিন্তু আমার মালিকের কাছে নাই বাজার। হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমার মালিকের দরবারে যদি ঈমানকে মজবুত কইরা নেক আমল করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া সইতে পারো বাজান রে, আমার মালিক তোমার জন্য আমার জন্য এমন ভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দি কবর একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। আর কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, নাফরমানকে উঠাইয়া পুঠাইয়া পড়বে। ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই।
আমার মালিক যখন নিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বাজান দুই দিলটাকে বাইয়া, দুই চোখের পানি ছাইয়া আমার মালিকের দরবারে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।